Unfortunately or fortunately, financial support লাগবে, and I think Bangladesh there's enough financial players who are willing to put. It's not easy. I'm not saying যে এটা খুবই সহজ। বাংলাদেশের ওমেন্স ফুটবল টিম আসলে বাংলাদেশ মেন্স ফুটবল টিম থেকে অনেক আগিয়েছে। হামজা চৌধুরীর ক্যারিয়ার আমি কিন্তু ফলো করি বেশ অনেকদিন আগে থেকে। হামজার ট্যালেন্ট অ্যান্ড হামজার অ্যাবিলিটি আর আমাদের সবার অ্যাবিলিটির মধ্যে আসলে অনেক গ্যাপ। আর অবভিয়াসলি আই উড অলসো কংগ্রাচুলেট বিএফএফ অ্যান্ড বাংলাদেশ ফুটবলের সাথে যারা আপনি জড়িত আছে, যারা তাকে গিয়ে কনভিন্স করেছে টু কাম অ্যান্ড প্লে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্পোর্টস উইকলি বাই বঙ্গো। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ ইসলাম। আমাদের সাথে আজকে আছে ফুটবল রাইটার কাজী জুলকারনাইন ইসলাম। আজকে জুলকারকে আনার পিছনে একটাই কারণ যে আমরা পুরো বছরটা 2025 সাল পার হয়ে এখন 2026 সালে ঢুকেছি, কিন্তু আমরা এখনও 25 সালের যে ফুটবল এর যে জোয়ার সেটা নিয়ে আসলে কথা বলা জুলকার সাথে। জুলকার, ওয়েলকাম টু স্পোর্টস উইকলি বাই বঙ্গো। ধন্যবাদ ইসলাম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। নিশ্চয়ই আপনি ফলো করেছেন 2025 সালে বাংলাদেশের মানে প্রথমবার আমাদের মানে মডার্ন এই যে বলতে গেলে বাংলাদেশের স্পোর্টসে যে ক্রিকেটকে ছাপিয়ে ফুটবল অনেক আলোচনায় ছিল, অনেক কিছু নিয়ে কথা হয়েছে, আমরা সব ডিটেলসে যাবো। বাট তার আগে জানতে চাই যে আপনি থাকেন বিদেশে, সেখান থেকে আপনি ফলো করেছেন কিনা বাংলাদেশ ফুটবল? হ্যাঁ জি, অবশ্যই। আমি আসলে বাংলাদেশ ফুটবল গত 1-2 বছর ধরে স্পেশালি ফলো করছি, বিকজ যেটা আপনি বললেন যে প্রবাবলি গত 20-25 বছরে ফার্স্ট টাইম গত বছর ছিল যে বাংলাদেশ ফুটবলের প্রতি অ্যাটেনশন ক্রিকেটের থেকে একটু বেশি আসছে। অ্যান্ড এটার পিছিয়ে বেশ কিছু জিনিস আছে, কারণ আছে, যেগুলো নিয়ে হয়তো আমরা ডিসকাস করবো। বাট প্রবলি বিগেস্ট কারণ হচ্ছে দ্য ইনফ্লাক্স অফ এক্সপার্ট ফুটবলার্স যারা এসে খেলছে, যাদের মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে হামজা চৌধুরী। অ্যান্ড এটার জন্য আসলে পৃথিবীতে যতই বাংলাদেশ আছে সবার মধ্যে একটা ইন্টারেস্ট আবার আসছে যে বাংলাদেশ ফুটবল কোথায় যেতে পারে, কি করতে পারে। সো আসলে খুবই এক্সাইটিং টাইম, আর আশা করছি 2026 এবং সামনেও আরও এই বিষয়টা নিয়ে আমরা উই ক্যান গো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ বেসিক্যালি। নারী দলের যেই মানে উত্থান, এটা আপনার চোখের সামনেই হয়েছে আপনি যখন ডেইলি স্টারে কাজ করতেন। নাও দে গোইং টু প্লে এশিয়ান কাপ, মার্চে খেলা হবে এশিয়ান কাপ, এবং এটার প্রিপারেশন চলছে। ফলো করা হয় কিনা এবং এটা আসলে বাংলাদেশের ফুটবলকে কত বড় ইম্প্যাক্ট ফেলেছে? হিউজ আমি বলবো। যেটা হচ্ছে যে বাংলাদেশের সর্ট অফ ওমেন্স ফুটবলের র্যাঙ্কিং হচ্ছে 109 বা 110, আর বাংলাদেশের মেন্স র্যাঙ্কিং হচ্ছে 187 বা 190। সো ওই হিসাবে দেখলেও কিন্তু বাংলাদেশের ওমেন্স ফুটবল টিম আসলে বাংলাদেশ মেন্স ফুটবল টিম থেকে অনেক আগিয়েছে। আমার মনে হয় এটার পিছিয়ে আসলে আরও ফোকাস দেওয়া উচিত। এটার পিছিয়ে আরও ফোকাস দিলে আমার মনে হয় বাংলাদেশ ওমেন্স ফুটবল টিম শুধু নট জাস্ট সাউথ এশিয়া আর ইভেন ওয়ার্ল্ড স্টেজেও বেশ কিছু জিনিস করতে পারে। এখনও ওমেন্স ফুটবলের অপরচুনিটি আর অনেক বেশি, কোয়ালিটি ডিফারেন্সিয়াল বিটুইন টিমস আর অনেক কম। একটু ফোকাসড অ্যাটেনশন ইনভেস্টমেন্ট দিলে এটার পিছিয়ে আমার মনে হয় যে এশিয়াতে মোটামুটি ভালোভাবে একটা স্ট্যাবলিশ করতে হবে আমাদের নাম বেসিক্যালি। এখন আমরা মেন্স ফুটবলের যে জোয়ার, হামজার ব্যাপারটা ছিল অবভিয়াসলি সে ইংলিশ প্রিমিয়ার লিগের একজন স্টার, বাংলাদেশের তার কানেকশন ছিল, এবং এটা অনেকদিন ধরে আমরা শুনছিলাম ইন দ্য নিউজ যে আসতে পারে আসতে না পারে। আমি আসলে বিশ্বাস করিনি। মানে আপনার কি জানা ছিল নাকি এরকম একটা কিছু হতে পারে, এবং এটা হওয়ার সময় আপনার এক্সাইটমেন্ট কিরকম ছিল? এক্সট্রিমলি এক্সাইটেড ছিলাম আমি। মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি হামজা চৌধুরীর ক্যারিয়ার আমি কিন্তু ফলো করি বেশ অনেকদিন আগে থেকে। ও কিন্তু ধরেন লেস্টারে যখন ইউথ টিমে খেলে প্রথমে, তখন কিন্তু খুব বড় একটা ফোকাস ছিল যে হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যালেন্টস ইন দ্যাট গ্রুপ। আর তখন বিগেস্ট ট্যালেন্টস মানে ও কিন্তু ইংল্যান্ডের জন্য আন্ডার এজ গ্রুপে হি হ্যাজ রিপ্রেজেন্টেড দ্যাম। সো তখন কথা ছিল যে হি উইল বি আ ফিউচার ইংল্যান্ড প্লেয়ার। আর অবভিয়াসলি আই উড অলসো কংগ্রাচুলেট বিএফএফ অ্যান্ড বাংলাদেশ ফুটবলের সাথে যারা আপনি জড়িত আছে, যারা তাকে গিয়ে কনভিন্স করেছে টু কাম অ্যান্ড প্লে। ইটস গ্রেট, অ্যান্ড আই থিঙ্ক ওর মতন একটা প্লেয়ার, ওর মতন স্কিল, ওর মতন ট্যালেন্ট, ওর মতন ফিজিক, ওর মতন ফিটনেস উইল অনলি হেল্প টু ইম্প্রুভ দ্য ন্যাচারাল প্লেয়ার্স যারা এখন খেলে, যারা লোকাল প্লেয়ার্স। অ্যান্ড আই থিঙ্ক অ্যাকচুয়ালি উই শুড গো স্টেপ বাই স্টেপ বেসিক্যালি। আমাদের দর্শকদেরকে আপনি একটা জিনিস বলেন যে হামজা ইংল্যান্ডের টিমে অলমোস্ট ঢুকে গেছে, সে এখন বাংলাদেশ দলে খেলে। সো ডিফারেন্স বিটুইন ইংল্যান্ডের র্যাঙ্কিং আর বাংলাদেশের র্যাঙ্কিং তো আসলে আকাশ পাতাল বলাটাও ঠিক হবে না। আপনার অ্যানালাইসিস কি? ইজ ইট টু মাচ অফ অ্যান অ্যাডজাস্টমেন্ট ফর হিম? কিছুটা তো অবভিয়াসলি, হয়তো হামজা এটা কোনো সময় বলবে না, বাট দ্য রিয়ালিটি ইজ যে হামজার ট্যালেন্ট অ্যান্ড হামজার অ্যাবিলিটি আর আমাদের সবার অ্যাবিলিটির মধ্যে আসলে অনেক গ্যাপ। কিন্তু ওটা ব্রিজ করার জন্য কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার আছে। শামিদ সোম একটা প্লেয়ার আমি দেখলাম আসছে ক্যানাডা থেকে। মানে মেইনলি আসলে গ্যাপটা হবে দেখবেন আপনার ফিটনেস, ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টেকনিক, এই তিনটা ইয়েতে হবে বিষয়। ফিটনেসে আসলে যারা ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ডে খেলে তাদের ফিটনেস লেভেল উইল বি মাচ হায়ার দেন অ্যাভারেজ ফিটনেস লেভেল এখানে। সেকেন্ড হলো ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ফুটবলে কোথায় যেতে হয়, কী যেতে হয়। আপনি অনেক সময় দেখবেন খেলায় হামজা হাত দিয়ে দেখাচ্ছে যে এখানে যাও, বলটা আমি এখানে তোমাকে দিব, যেগুলো ধরেন অন্য জায়গায় হতে এটা অনেক ন্যাচারালি আপনার ইয়ে করতে হতো।
হ্যাঁ, আর ফিটনেসের বিষয়ে যদি ফিরে আসি আরেকটা পয়েন্ট, যেটা যে ও যে বেশ কিছু গোল আপনি দিচ্ছে, ও যে পরিমাণ আপনি লম্বা, যে পরিমাণ ফিজিক্যাল প্রেজেন্স ও কিন্তু বাংলাদেশের জন্য আসলে চাইলে মানে হি ক্যান প্লে এভরিথিং, স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্ডার সব কিছু খেলতে পারে। অ্যান্ড লাস্ট ইজ টেকনিক, আপনি টেকনিক্যাল বল শুটিং, পাসিং কিভাবে করে, এগুলো একটা আছে, গ্যাপ আছে। বাট আসলে হামজাকে দেখেই হয়তো ওরা সবাই শিখবে। মানে ইফ ইউ অ্যাড 2 or 3 গুড প্লেয়ার্স, আস্তে আস্তে আপনার কোয়ালিটি উইল গো আপ। এটা আই এম আ ফার্ম বিলিভার, অ্যান্ড সো হোপফুলি সেটা হবে বাংলাদেশ ফুটবলে। আমি জানতে চাই আপনার কাছ থেকে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধু অনফিল্ড যদি চিন্তা করি, কি ধরনের ইমপ্রুভমেন্ট আনতে পারে? নারী দল একটা ভালো করছে, সাথে পুরুষ দলও এখন এগিয়ে আসতেছে, তো এখানে বাফুফে আর কি করতে পারে? যদি স্পেসিফিক্যালি চিন্তা করেন যে অনফিল্ড, আমি বলবো যে মানুষকে মাঠে ফুটবল খেলা দেখতে আনাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো আস্তে আস্তে আপনার মাঠে যখন লোক ভরবে, তখন কিন্তু আপনার স্পন্সর, ফাইন্যান্সিয়াল যারা সাপোর্টার, তারা আপনার বলবে যে আচ্ছা এইখানে তো আসলে দের ইজ অ্যান অপরচুনিটি, এখানে ইনভেস্ট, মানে উই ক্যান ইনভেস্ট এন্ড এভরিথিং। সো অলরেডি আই সি যে হামজার সাথে আপনার স্টেডিয়াম ওয়াজ মোর ফুল দেন এভার বিফোর। বেসিক্যালি এইটা কীভাবে হার্নেস করা যায় শুড বি দ্য ফার্স্ট ফোকাস, আমি বলবো। লং টার্ম ইম্প্যাক্ট কিছু আছে, মানে যদি ওই এন্ডে বলি, সেটা হচ্ছে যে মানে আসলে বাংলাদেশ মেন্স ফুটবলের জন্য উই শুড হ্যাভ আ 10-year প্ল্যান। আমাদের আসলে 10 বছর প্ল্যান থাকা উচিত, কীভাবে আমরা 180 থেকে 100-তে আমরা যেতে পারি আর কি। হ্যাঁ, সো এরকম একটা প্ল্যান নিয়ে আগালে ইউতে অনেক ফোকাস করতে হবে, এজ গ্রুপ টিমে অনেক ফোকাস দিতে হবে, অ্যান্ড মানে এটা আসলে লেগে থাকতে হবে, এটার পিছনে অনেক কনসেন্ট্রেটেড এফোর্ট ওভার আ লং পিরিয়ড অফ টাইম লাগবে, নাহলে এটা হবে না। আপনি রিসেন্টলি দেখেছেন যে 2026 বিশ্বকাপে তো 48টা দল, অনেকগুলো দেশ নতুন প্রথমবারের মতো খেলে, এদের থেকে কিছু শিখার আছে? মানে এরাও কিভাবে আগায়, নাকি এরা ওই ফ্ল্যাশ ইন দ্য প্যানের মতন? ডেফিনেটলি শিখার আছে। আমি থাকি নেদারল্যান্ডস হিসাবে যদি করেন আপনি, আমি যদি বলি পপুলেশন দেখেন, ওই পপুলেশন অনুযায়ী ওদের কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড ফুটবল কিন্তু অনেক বেশি। মানে ইটস নট প্রপোর্শনাল। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তারপর প্লেয়ার চিন্তা করেন, ইওয়ান ক্রাইফ, ফ্র্যাঙ্ক রাইকার্ড, ভান বাস্টেন, গুলিট, এরকম অনেক। তারপর স্টাইল অফ ফুটবল, যেটা এখন মানে ধরেন আপনি লাইক গার্ডিওলার স্টাইল অফ ফুটবল, এগুলো কিন্তু সব ইন্সপায়ার্ড বাই ডাচ, রাইট? ধরেন একটা স্ট্রাকচার থাকতে হবে, স্ট্রাকচার অনেক বছর খেলতে হবে, তারপরে আপনি ওইটা থাকলে যেটা হবে যে মাঝে যখন আপনার একটা গ্রুপ আসবে, ইউ ক্যান ক্যাপিটালাইজ অন দ্যাট গ্রুপ। সো ওরকম আপনার ওই স্ট্রাকচারটা না থাকলে হবে না। আর আসলে এই মুহূর্তে বাংলাদেশের ওই স্ট্রাকচার, ওই কাঠামোটাই নেই অ্যাকচুয়ালি, বেসিক্যালি। জুলকার, কেউ বাফুফেকে স্পন্সর করতে চাবে আপনার মনে হয়? মানে গিভেন হোয়াট ইউ হ্যাভ কাভার্ড ওভার দ্য ইয়ার্স, বাফুফে যেভাবে চলে, আসলে দুরকম। হয়তো এখন কিছু কিছু জিনিসে চাবে। ধরেন এখন হামজা চৌধুরী একটা ম্যাচে খেলবে, আমি এখানে আসার পর দেখলাম যে হামজা চৌধুরীর ছবি সব জায়গায়, বেসিক্যালি এখন বোঝা যাচ্ছে যে ও হলো দ্য বিগেস্ট স্পোর্টস স্টার আমার মনে হয় এই মুহূর্তে, উইচ ইজ গ্রেট। আমার কাছে খুবই খুশি লাগলো দেখে এটা। বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে এরকম টাইপ স্পন্সরশিপ আসবে, রাইট? বাট এইটা কিন্তু আসলে দিস ইজ নট হোয়াট আই কল প্যাট্রোনেজ, রাইট? বিকজ প্যাট্রোনেজ হচ্ছে যে যারা ধরেন ফুটবলের পিছে 10-20 মাল্টি ইয়ার ধরে একটা সাপোর্ট দিতে আপনার লাইক মানে পারবে, বিকজ ওইটা ছাড়া আসলে সব কিছু দূর উঠবে, তারপরে ইট উইল ডাই ডাউন, কিছু দূর উঠবে তারপরে এটা কিন্তু বাংলাদেশ ফুটবলের ইতিহাসে গত 20 বছর অনেকবার হয়েছে। আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশে দের ইজ এনাফ ফাইন্যান্সিয়াল প্লেয়ার্স হু আর উইলিং টু পুট দ্যাট মানি। বাট এটা কীভাবে করে আনবেন, ইটস নট ইজি। আই এম নট সেইং যে এটা খুবই সহজ, বাট লাইক এরকম 10 বছর পিছিয়ে লেগে থাকবে। আমরা একবার আলাপ করছিলাম যে ক্রিকেটে ধরেন একসময় ছিল লাইক নির্মাণ স্কুল ক্রিকেট, নির্মাণ গ্রুপ, ওটা অনেক বছর ধরে দে সাপোর্টেড ইট। হ্যাঁ, এরকম যদি কিছু থাকে আমাদের ফুটবলে, তাহলে আসলে খুব সুবিধা হবে আমার মতে। জেনুইনলি একটা ভালো লিগ ছাড়া কি লোকালি ইন্টারেস্ট বাড়ানো সম্ভব না আমার পথে। এটা আলটিমেটলি আপনি ধরেন পৃথিবীতে যেখানেই দেখেন আপনি ওই লিগ ফুটবল স্ট্রাকচার একটু থাকতে হয়, নাহলে আসলে মানে দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য বিগ প্রিরিকুইজিট সাকসেসের জন্য আমি বলবো, যেটা হচ্ছে যে আপনার ক্লাব ফুটবল স্ট্রাকচার লাগবে, অ্যান্ড ক্লাব ফুটবল স্ট্রাকচার নিডস টু হ্যাভ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেটা হচ্ছে যে ইউথ ফুটবল সাপোর্ট করবে। ধরেন আবাহনী, মোহামেডান, বসুন্ধরা গ্রুপ, যারা আছে এরা সবাই খেলবে যখন, তাদের ধরেন ইউথ টিম থাকতে হবে। এই স্ট্রাকচারটা হলে হয় কি সাকসেস আরও সহজ, তখন কালেকটিভলি সাকসেস পাওয়া সম্ভব। যদি মানে গ্রোয়িং অ্যান্ড ডেভেলপিং প্লেয়ার্সের সবটাই ফোকাস হয় অ্যাসোসিয়েশনের, তাহলে আসলে আপনি ওরকম মানে স্কোপে প্লেয়ার পাবেন না কোনো সময়। রাইট? বাংলাদেশে এত লোক, ইয়াং পিপল এত, আপনি ইউ ক্যান ফাইন্ড প্লেয়ার্স, অ্যান্ড ইন্টারেস্ট ইন ফুটবল কিন্তু আসলে বাংলাদেশে অনেক। আপনি দেখেন নট জাস্ট আপনার ফুটবল লাইক সোর্ট অফ লাইক লোকালি, ইন্টারন্যাশনাল ফুটবল নিয়েও ইন্টারেস্ট আপনার অনেক। মানুষজন খেলে অনেক ফুটবল, এখন ফুটবল খেলাও খুব সহজ, মানে যে কোনো একটা স্পেস পেলে খেলতে পারেন আপনি। সো এইসব কন্ডিশন ভালো, কিন্তু আসলে এটা ক্যাপিটালাইজ করাটা ডিফিকাল্ট। ইউরোপিয়ান ফুটবল আপনি ফলো করেন, বা অ্যাট দ্য সেম টাইম আপনি মানে জার্মান লিগ ফলো করেন, সব ধরনের লিগ আপনি ফলো করেন। বাংলাদেশের ফলোইংটাও কিন্তু হিউজ। বাংলাদেশ থেকে তো জানেন যে এখন ফ্যান ক্লাবস হচ্ছে, ওয়াচ অ্যালং হয়, অনেক কিছু হচ্ছে। আপনি ইউরোপে যা দেখেছেন যে এগুলা দিয়েও কি ফুটবল বুস্ট করা যায় একটা দেশের? হ্যাঁ, অবশ্যই। আমি বলবো এগুলো ইজ
গুড সিগন্যাল। এটা মানে হচ্ছে মানুষ ফুটবলে ইন্টারেস্টেড, ফুটবল খেলা দেখতে চায়, ফুটবল খেলা খেলতে চায়। অ্যান্ড ইন্টারেস্টটা কিন্তু শুধু শহরে না, আপনি ধরেন বঙ্গও তো এখন আপনার ইয়ে করছে লাইক কাভারেজ অফ অ্যাকচুয়ালি লাইক ইপিএল, রাইট? সো দেখবেন যে আপনি আসলে শহর, পেরি আরবান এরিয়াজ, রুরাল এরিয়াজেও মানুষজন এরকম টিম সাপোর্ট করা শুরু করবে। আর তখন দেখবেন আলটিমেটলি আপনার মানে ফুটবল দেখে আপনি বড় হবে, তখন ওর ফুটবল খেলাটাও বেটার হবে। সো দ্য স্ট্যান্ডার্ড উইল গ্রো আপ বিকজ পিপল আর সিইং ইট এভরি ডে বেসিক্যালি অন টিভি। হ্যাঁ, ইউরোপিয়ান ফুটবল আপনি এখান থেকে ফলো করতেন, এখন তো ওখানে যে খেলাও দেখেন মাঝে মধ্যে মাঠে। আমি শুনেছি আপনি স্পেন যে খেলা দেখেছেন বা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন। আমাদের একটু বলেন তো, মানে হোয়াট সর্ট অফ ডিফারেন্স আর উই টকিং অ্যাবাউট এন্ড হোয়াট ইজ দ্য কালচার অফ ফুটবল ওভার দেয়ার? দ্য কালচার ইজ, আমি বলবো যে ইটস লাইক এ রিলিজন। এখানে ক্রিকেট যেরকম বলি আমরা ওরকম, ওখানে ধরেন সবাই এভরিওয়ান প্লেস ফুটবল। ধরেন ইন্টারেস্টিংলি লাইক ইউরোপে দেখবেন আপনি ছেলে মেয়ে দুজনেই, আর আনটিল আ সার্টেন এজ গ্রুপ ছেলে মেয়ে একসাথে কিন্তু দে প্লে, রাইট? সো এখানে কিন্তু ধরেন even an average woman, like average girl playing until 8-9 years old, they will play with boys basically. So technical, basically tactical level সব কিন্তু একরকম ভাবেই হয়। দ্বিতীয় হচ্ছে the structure is great. আপনি ইউরোপে যেখানে যাবেন, আপনি যেখানে থাকবেন তার 1 কিলোমিটারের মধ্যে 3-4টা মাঠ পাবেন আপনি। আর এটা যেহেতু আপনার আছে ফ্যাসিলিটিটা, মানুষজন আসে, খেলে, গ্রো করে, এভাবেই হয় আলটিমেটলি। সময় দেয় ওখানে, বাচ্চারা আপনি ইয়ে করে খেলে। সো ওই স্ট্রাকচারটা খুব স্ট্রং। ইংলিশ ফুটবল, স্প্যানিশ ফুটবল, ইটালিয়ান ফুটবল, জার্মান ফুটবল, এটা মেইন চারটা। ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি ইংলিশ ফুটবলের সাথে? সো আমার কন্ট্রারিয়ান অপিনিয়ন হচ্ছে এখানে যে আলটিমেটলি দ্য ডিফারেন্স ইজ অনলি স্টাইল। বিকজ এখানে আপনি ধরেন দ্য জেনারেল পার্সপেক্টিভ হলো কোয়ালিটি খুব ভালো, যেটা আপনি বলেন, এটা একটু আই থিঙ্ক ইজ আ বিট অফ লাইক মার্কেটিং প্লয় আর কি। হ্যাঁ, ইপিএল হ্যাজ ডান দ্য মার্কেটিং লাইক রিলি ওয়েল, বাট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ইপিএল অ্যান্ড দ্য La Liga very different? Not, no, it's the style. এখন এক স্টাইল একরকম। আলটিমেটলি দ্য ট্রুথ ইজ যে ইপিএল এ আপনার এখন ফাইন্যান্সিয়ালি দে আর দ্য ওয়েলদিয়েস্ট লিগ, বিকজ ওদের দ্য স্ট্রাকচার বাই উইচ দেয়ার সেট আপ মিনস যে অনেক টাকা আসে মানে আলটিমেটলি বেস্ট প্লেয়ার্স উইল অলওয়েজ ফলো যেখানে আপনার আসবে। লাইক এরকম 10-20টা টিম আছে যাদের কাছে সবাই যায় আর কি ট্যালেন্ট। সো এখন ট্যালেন্ট কনসেন্ট্রেশন হয়ে গেছে ওই 10-20টা টিমের মধ্যে, যেটার মধ্যে ধরেন 7-8টা টিম প্রিমিয়ার মানে প্লে ইন দ্য পিএল আর কি বেসিক্যালি। আরেকটা বিষয় আমি খুব ইন্টারেস্টেড জানার জন্য, যে দ্য বিজনেস অফ ফুটবল, আপনার কি মনে হয় যে ইট ইজ ইভলভ টু আ স্টেজ যে ইট ইজ নাও an economic factor অনেক দেশের? মানে it's a very good question, but interestingly আসলে the structure by which these leagues run are a bit different market to market, right? ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগে যেরকম ওনার ইনভেস্ট করতে পারবে, ওনার ক্যান ওন আ মেজরিটি অ্যামাউন্ট অফ দ্য ক্লাব, এই স্ট্রাকচারটা কিন্তু আসলে সব জায়গায় সম্ভব না। ডিফারেন্স আছে কিছু। ধরেন আপনি আজকে যদি একজন সাউদি শেখ বা একজন শেখ এসে বলে আমি বার্সেলোনা কিনতে চাই, ওরা কিন্তু পারবে না কিনতে, বিকজ বার্সেলোনা হ্যাজ আ সোশিও স্ট্রাকচার, যেটা হচ্ছে যে দ্য ফ্যান ক্লাব মেম্বার্স ওন আ পোর্শন অফ দ্য ক্লাব, সো দে উইল নট গিভ দ্যাট আপ। সো ইংল্যান্ড অ্যাকচুয়ালি বেনিফিট করেছে এই স্ট্রাকচারে স্লাইটলি। বেনিফিট আমি কেন বলছি সেটা হচ্ছে যে দে মেড, ওদের স্ট্রাকচারটা এমন ছিল যে ক্যাপিটাল ইনফ্লো ওয়াজ ইজিয়ার। সো কেউ যখন একজন চিন্তা, দে ওয়ার থিঙ্কিং যে ওয়ার ক্যান আই পার্ক মাই ক্যাপিটাল ইন ফুটবল, ইংলিশ ক্লাবস অ্যালাউড দ্যাট স্ট্রাকচার, যেটাতে ওইটা করা ইজিয়ার বেসিক্যালি। হ্যাঁ, অ্যান্ড এই কারণেই কিন্তু ওখানে ক্যাপিটাল ইনফ্লো অনেক বেশি হয়েছে। সো এই কারণে দেখবেন যে এটা কিন্তু আসলে ইংল্যান্ডের বাইরে 3-4 জায়গায় হয়তো হয়েছে, লাইক পিএসজি ইজ এ গুড এক্সাম্পল, যেটা আপনার আবুধাবি গ্রুপ, হ্যাঁ, লাইক কাতার বেসিক্যালি ইজ দ্য বিগার ওয়ান দেয়ার। হ্যাঁ, সো এখানে আপনি দেখবেন যে কয়েকটা ক্লাব এরকম যারা করতে পারছে, বাট ওরা হয়তো একটু ক্রিয়েটিভ স্ট্রাকচার করে টোরে দে টেকিং অ্যাডভান্টেজ অফ দিস। বাট লাইক লার্জলি ইউরোপে ফুটবল ইজ সিন অ্যাজ আ সোশ্যাল গুড অলমোস্ট। হ্যাঁ, যে এটা হচ্ছে ইট শুড বি অ্যাক্সেসেবল টু দ্য অ্যাভারেজ পার্সন, টিকিট প্রাইস অনেক কম, অ্যাক্সেসেবল, বিকজ ইটস সিন অ্যাজ আ সোশ্যাল গুড। সো লাইক ইউরোপে ফুটবল ইজ মোর অফ আ সোশ্যাল গুড ইন মাই অপিনিয়ন, অ্যান্ড এটা পিপল ওয়ান্ট টু কিপ ইট দ্যাট ওয়ে আই থিঙ্ক। হ্যাঁ, ফুটবল রাইটিং এ কিভাবে আসলেন, বা আপনি ক্রিকেট নিয়েও রাইটিং করতেন, মানে ইন্টারেস্টটা কোত্থেকে আসলো, আপনি কি খেলতেন কিনা এক সময়? হ্যাঁ, আসলে যদি আপনি ওভাবে দেখেন যে প্রথম আমার ইন্টারেস্ট অবভিয়াসলি ফার্স্ট লাভ ইজ ক্রিকেট, বিকজ ছোটোবেলা থেকে ক্রিকেট দেখে আমরা বড় হয়েছি। বাট ফুটবল ইন্টারেস্ট আসে মেইনলি ধরেন মিড 90s-এ। তার আগে ফলো করতাম একটা শো ছিল জিলেট ওয়ার্ল্ড স্পোর্টস, ওখানে আপনি রিক্যাপ টিক্যাপ দেখাতো। বাট আসলে লেট 90s-এ ফার্স্ট টাইম লাইক ইউরোপিয়ান ফুটবল একটা সিজন দেখা হলো 98-99, তখন আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখা ফার্স্ট টাইম। ওই সিজনটা অনেক রিমার্কেবল ছিল, বিকজ দ্যাট ওয়াজ দ্য সিজন ওয়ার লাইক ইউনাইটেড ওয়ান দ্য ট্রেবল, উইচ ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিটস ইন ফুটবল অ্যাট দ্যাট টাইম, যেখানে ওই লাস্ট মিনিট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি গুড মোমেন্ট টু গেট ইন্টারেস্টেড ইন দ্য গেম। অ্যান্ড আমি সবসময় লিখতে পছন্দ করতাম ছোটোবেলা থেকে, সো লিখা পড়াতে মানে আই ওয়াজ কোয়াইট ডিসেন্ট, অ্যান্ড দেন ফুটবল অনেক করতাম। সো আই থট যে আচ্ছা দুটা জিনিস একসাথে করলে কি হয়, অ্যান্ড দ্যাটস হাউ দ্য ইন্টারেস্ট কেম। অ্যান্ড আলটিমেটলি ওখান থেকে আপনার লাইক ডেইলি স্টার করি শুরু করে আই স্টার্টেড লাইক রাইটিং দিস কলম
for what was then the teen magazine called like Rising Stars, and ওখান থেকে আস্তে আস্তে I graduated to the main paper and all the things that you discussed. So হ্যাঁ, it's always been a passion of mine and it's still a passion. Obviously এখন সময় কম পাই, but something I'm still very interested and excited about আর কি. থ্যাংক ইউ জুলকার ফর কামিং টু স্পোর্টস উইকলি বাই বঙ্গ। দর্শক, আমরা আজকে এতটুকুই, ফুটবল নিয়ে ডিসকাশন হলো এবং অনেক কিছু জানতে পারলাম ওয়ার্ল্ড ফুটবল নিয়ে এবং বাংলাদেশের ফুটবলের সামনে কি করা যায়। স্পোর্টস উইকলি বাই বঙ্গ প্রতি সপ্তাহের রবিবারে আপনারা দেখতে পারবেন বঙ্গ সবকটি প্ল্যাটফর্মে, ইনক্লুডিং দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং ওয়েবসাইটে। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ।